বাজার থেকে কিছু নিয়ে আসে আড়ালে ঘরের ভিতরে কিছু খাচ্ছেন, ঘরের ভিতরে কিছু খাচ্ছেন, ভালো কিছু। আপনি আপনার মাকে দিচ্ছেন না, কিভাবে সম্ভব এটা? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আজ একটি ইমোশনাল কথা বলবো, যেটা আসলে যে কথাটা সবার ভিতরেই ইমোশনালভাবেই জাগে, বাস্তবে বা কার্যক্ষেত্রে কতটুকু জাগে জানি না, তবে আমার মনে হয় কার্যক্ষেত্রে মানে প্রকৃতপক্ষেই শুধুমাত্র কাল্পনিক ইমোশনাল নয়, বাস্তবে এতটাই ভালোবাসা উচিত, এতটাই মনে রাখা উচিত যতটা আমাদের ইমোশনে কাজ করে। সেটা হচ্ছে বাবা মাকে নিয়ে। বাবা মাকে আপনারা ধরেন, আমি আমাকে দিয়ে বলি, আমার বয়স ধরে নিই 40-42, তাই না? তো এই 40 বছরে বা কারো 60 বছর, কারো 30 বছর, 25 বছর, 70 বছর এরকম হয়ে গেছে। তো এই বয়সে যাদের বাবা মা বেঁচে আছে, যাদের বাবা মা বেঁচে আছে তারা একটু যদি আমার ভিডিওটা দেখেন আপনারা, তাহলে প্লিজ কমেন্টস করে অন্তত এইটুকু জানাবেন যে লাস্ট কত সালে কিংবা জীবনেও একবার বলেছেন কিনা, কিংবা 10 বছর আগে একবার বলেছেন কিনা, 20 বছর আগে একবার বলেছেন কিনা যে মা আমি তোমাকে খুব ভালোবাসি, আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ কি বলেছেন? আমি বলতে পারিনি। আমি আমাকেই বলি, আমি বলতে পারিনি। ভালো সবাই বাসে, ভালো তার বাবা মাকে সবাই ভালোবাসে। যদিও শোনা যায় সন্তানের হাতে বাবা মায়ের জীবন শেষ, হ্যাঁ, আরও অত্যাচার নির্যাতন, ভাই ভাই কয় ভাইকে মানুষ করছে বাবা মা, অথচ সেই বাবা মায়ের কয় ভাই মিলে খাবার দিতে পারছে না। একদম বাস্তবেই আছে এগুলো, দেখা যায়, শোনা যায় এগুলো। তো আপনারা যারা এই ধরনের মন মানসিকতার আছেন যে আমি প্রতিদিন বলি, কিংবা বছরে কয়েকবার তো বলা হয়, বিশেষ বিশেষ সময়ে মন ভালো থাকে কিংবা বিভিন্ন সময় বলা হয় যে মা আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, তাই না? কে কে বলেছেন আপনারা প্লিজ একটু জানাবেন আমাকে। আমি মানে ইন্সপায়ার্ড হতে চাই আপনাদের এই কিভাবে বলেছেন, কি কারণে, কোন মানে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ওটা বলতে পেরেছেন আপনারা, যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আনন্দের সময় বলেছিলাম। যদি না বলে থাকেন তাদেরকে বলি, একবার বলে দেখেন, একবার বলে দেখেন কি হয় আপনার জীবনে। কোনো একটা ওয়াজে শুনছিলাম যে কাবা শরীফের এক ইমাম, আমার নামটা মনে নেই, তো উনি কালো, দেখতে অনেক কালো, এবং ছোট ছোট থাকতে খুবই বাদরামি করতো, খুবই চঞ্চল দুষ্টু এই প্রকৃতির ছিল। তো
কেউ একজন তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কালো মানুষ হয়ে আপনি কাবা শরীফের ইমাম হলেন কিভাবে? তো উনি তখন বলছিল যে কোনো একটা কনফারেন্সে উনি বলছিল যে আমার মায়ের বদদোয়ায় আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে। মানে যখন দুষ্টামি করতো মা তখন বদদোয়া করতো যে তুই এরকম দুষ্টামি করিস, তুই কাবা শরীফের ইমাম হোক, আল্লাহ ওর কাবা শরীফের ইমাম বানাই দাও যাতে ও দুষ্টামি আর না করতে পারে। আল্লাহ দেখেন মায়ের দোয়া কিভাবে কাজে লাগাই, মায়ের দোয়া কিভাবে কাজে লেগে যায়, এটা আশ্চর্যজনক। এরকম অনেক অলৌকিক কিছু সৃষ্টিকর্তা এই দুনিয়াতে অহরহ ঘটাই, আমরা হয়তো সেগুলো ফিল করি না, হৃদয় দিয়ে ফিল করি না। শুনছি তো শুনছি, মাইকে ওয়াজ হচ্ছে, মাইকে আইসক্রিমওয়ালা ওয়াজ বাজাচ্ছে আমরা শুনছি, হ্যাঁ। কখনো হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন এই কথাগুলো, কিছু কিছু মানে খুব জানাশোনা জানলেওয়ালা যারা আছে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন এই সব বিষয়গুলো, খুবই ভালো লাগবে। আমি সিরাতুন নবী সিরাত পড়ছিলাম কোনো এক সময়, তো ওই বইটার আমার মনে আছে যে ওই বইটার দুই এক পৃষ্ঠা, মানে স্বল্প পরিসরে তো করে, বইটা তো সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব না, তাহলে তো ওনার গুণগান গাইতে গাইতে অনেক সময় লাগবে, অনেক লিখতে হবে। তো নবীর চেহারা কেমন ছিল, কোন একটা, আমি বইটার নাম সিরাতুন নবী ঠিকই আছে কিন্তু কোন লেখক এটা মনে নেই। তো আমি জানি না কতবার পড়েছি ওটা, আমি লাস্টে পর্যন্ত মানে আর করিনি, গুনিনি আর কি, গণনা করে রাখিনি যে কতবার পড়েছি, তবে অনেকবার। মানে শুধু ওই এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা খুব বেশি ভালো লাগতো, মানে নবীর চেহারা আমি ফিল করতাম, সামনে আঁকাইতাম, চোখ এমন ছিল, ঠোঁট এমন ছিল, পা দুটো এমন ছিল, এমনভাবে হাঁটতো, চুল এমন ছিল, চেহারা মোবারক এমন ছিল, হাতের আঙুলগুলো এমন ছিল, মানে এত সুন্দর করে বর্ণনা করা, সেটা আমার আমার কান্না আসে, এগুলো যায় না, ইমোশন হয়ে পড়ি আর কি এগুলো মনে হলে। তো নবীর ওই চেহারার ওই বর্ণনাটা আমি মাঝে মাঝেই পড়তাম, মন ভালো হতো, যখন খুব মন খারাপ থাকতো তখন এটা পড়তাম এবং খুব ভালো হতো, খুব মনটা খুব ফ্রেশ হতো। তো যে জন্য এই কথাগুলো বলা সেটা হলো আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। খুব কান্না, দেখা যাচ্ছে যে খুব কান্না আসছে, প্রচণ্ড পরিমাণ কান্না আসছে, কিন্তু আপনি কান্না চেপে রাখতে চাচ্ছেন, আমার মনে হয় না যে এটা ঠিক হবে। যদি সুযোগ পান তাহলে বালিশে মুখ গুজে ঘরের ভিতরে একলা, সাউন্ড যাতে কম যায় বাইরে, হ্যাঁ, এমন জায়গায় কিংবা রাতের বেলায় ফাঁকা মাঠে সাউন্ড কম যায়, যেন চিল্লাই চিল্লাই কাঁদবেন। ওই কাঁদাটা আপনার মনটাকে কতটুকু হালকা করবে এবং সৃষ্টিকর্তার উপরে কতটুকু মানে ভালোবাসা তৈরি করবে আপনি স্বপ্নেও মানে ভাবতে পারবেন না, অসম্ভব এক ভালো লাগা কাজ করবে। যাই হোক, যে বিষয়টা প্রথমে বলছিলাম যে বাবা মাকে আজ আমরা অনেকেই দেখছি ভাগ করে নেই, এক মাস ওখানে আর এক মাস আর এক জায়গায়, হ্যাঁ, সেখান থেকে যাওয়া যায় আর এক মাস হলে আর এক জায়গায়। ছেলে যদি 5টা হয় তাহলে তো আর এক ঝামেলা, মানে এক মাসের ওই খাতা বালিশ নিয়ে তার ঘরে পর্যন্ত যেতে হয়। এমনকি আমি জানি না এটা নাটকের কথা না বাস্তবের কথা, কোনো জায়গায় শুনেছি কি মনে নাই, মাস তো 31 হলে ঝামেলা বাবা মায়ের জন্য। 30 দিনে তো মাস হয়, যদি 31-এ মাস হয় তাহলে সেই 31
তারিখের খাবারটা হয়তো যে 29 তারিখ মাসটা যার ভিতরে পড়বে সে হয়তো একদিন পুষিয়ে দেবে। আহারে, মানুষ কতটুকু স্বার্থপর, বেঈমান। মা আপনাকে তার শরীরের ভিতর ধারণ করলো, এক ধৈর্যর বাইরে, সীমার বাইরে কষ্ট সহ্য করে দুনিয়াতে আপনাকে আনলো। আল্লাহ আনলো আপনার মায়ের মাধ্যমে। সেই মায়ের দুধ খাইলেন, রাত্রে পায়খানা করলেন, প্রস্রাব করলেন, কামড়ে দিলেন, যন্ত্রণার শেষ নেই। দেখে শুনে কিভাবে মানুষ করতে হয় একটা সন্তানকে, সেটা যারা করে শুধু তারাই জানে। আমিও বাবা হয়েছি, আমারও 2টি সন্তান আছে। আজ আমি ফিল করি, এখন আমি ফিল করি আমার মা বাবাকে। আমি এখন মারাত্মকভাবে ফিল করি। কেউ করে কি করে না আমি জানি না। আমি যেভাবে চিন্তা করি সেভাবে চিন্তা আপনারা করেন কি না জানি না। আমি ফিল করি, আমি চিন্তা করি, আমি ভাবি। যখন আমার মাকে, বাবাকে এখন দেখি খুবই অসুস্থ তারা, আমার মা বাবা দুজনেই অসুস্থ। দোয়া করবেন আপনারা সবাই, খুবই অসুস্থ। তো আমি যখন আমার মেয়েকে জড়িয়ে ধরে চুমো খাই, ছেলেকে, এখন আমার ছেলে তো এখন অনেক বড়, লম্বায় তো আমার থেকে অনেক বড়, লম্বা হবে মনে হয় আমার থেকে। তো আমি এখনও পাজা করে ধরি, কিংবা দুষ্টামি করি, চিমটি কেটে দিই, এবার দুষ্টামি করে আমরা বাবা ছেলে একদম খুব দুষ্টামি করি। যদিও সে কিছুটা অন্যরকম হয়েছে সে, তো দুষ্টামি করি। তো ঠিক ওই রকম সময় আমি ভাবি, বিশ্বাস করেন, আমি ভাবি যে ভালোবাসার উদ্গীরণ হচ্ছে, যে লাভাটা বেরোচ্ছে ভালোবাসার, যে গরম গরম ভালোবাসাটা বেরোচ্ছে, এই গরম ভালোবাসা আমিও পেয়েছি এক সময় আমার মা বাবার কাছ থেকে। আর সেই সেই মা বাবাকে কিছু করতে না পারা, উন্নত চিকিৎসা, অর্থনৈতিক সমস্যার কারণে হোক, উন্নত চিকিৎসা না দেয়া, ভালোবাসতে না পারা, ঠিকমতো খাবার না দেয়া, যেটা খেতে চাই সেটা না দিতে পারা, একটা চরম ব্যর্থতা। না দিতে পারা, নেই দিতে পারছি না, সেটা একটা গেল। যার আছে দিতে পারছে, দিচ্ছে না। মাকে নিজেরা ভালো আলিশান ঘরে রেখে মাকে চাকুড়ে ঘরে রেখে দিয়েছে, অ্যাটাচড বাথরুম, সব কিছুই আছে। মা বাইরে যেতে পারে না, মায়ের জন্য একটা ভালো টয়লেট হয়নি। স্বামীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে বাজার থেকে কিছু নিয়ে আসে আড়ালে ঘরের ভিতরে কিছু খাচ্ছেন, ঘরের ভিতরে কিছু খাচ্ছেন, ভালো কিছু। আপনি আপনার মাকে দিচ্ছেন না। কিভাবে সম্ভব এটা?
এটা কিভাবে সম্ভব? আমার বুঝে আসে না যে মা আপনাকে, যে বাবা আপনাকে কোলে করে আদর করে চুমু খেয়েছে, যার বুকে লাথি মেরে দাঁড়ানো শিখেছেন, হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছেন, তাকে একটা ভালো খাবার আপনি খাচ্ছেন তো সেখান থেকেও দিতে পারছেন না। আপনার সন্তানের কিছু হলে আপনার মাথা ঠিক থাকে না, চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েন। অথচ আপনার মা ভালো খাবার অভাবেই খুবই দুর্বিষহ এসব সামাজিক ব্যবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। আমাদের এই সমাজটাকে, আমাদের মন মানসিকতা চেঞ্জ করা উচিত, একটু চেঞ্জ করা উচিত। অন্তত বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রেখে, কুঁড়ে ঘরে না রেখে, আপনি কুঁড়ে ঘরে থাকলে আপনি রাখেন কুঁড়ে ঘরে, সমস্যা না, কিন্তু কুকুরের মতো রেখেন না আপনারা। আমি দেখেছি কেন আজকে ভিডিওটা করলাম, আমি দেখেছি একজন মায়ের অপমানজনক কোনো কিছু, কি করে সম্ভব এগুলো? লেখাপড়া করে কি হবে? কি করবেন আপনি লেখাপড়া করে? 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবেন, ধরে নেন। কখন মৃত্যু হয় বলা যায় না, ধরে নেন। কিন্তু আপনার এই কর্ম নিশ্চিত সামনে আপনার জন্যই অপেক্ষা করছে, তার কঠিন রূপ হয়ে, কঠিন একটা ফল হয়ে আপনার সামনে ধরা দেবে। শুধুমাত্র মনের কথা শেয়ার করলাম, খুব খারাপ লাগছিল। তাই যদি সম্ভব হয় এই ভিডিওটি যদি কেউ ফুল দেখে, আমার মনে হয় না আমার এমন কোনো দর্শক আছে কিংবা আমি এমন কোনো সেলিব্রিটি যে আমার এই কথাগুলো ফুল দেখবে না, শুনবে না। আমার কথাই বা কে শুনবে? আমি আমার কথা শুনতে বলছি না, আপনার কথা শোনেন, আপনার হৃদয়ের কথা। আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন। আপনার যদি সন্তান থাকে আপনি সেই জায়গা থেকে চিন্তা করেন, আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন, কি খাওয়াচ্ছেন, কিভাবে ভালোবাসছেন, একটু চিন্তা করবেন। আশা করি আপনারা চিন্তা করবেন। ভালো থাকবেন, অনেক ভালো। আল্লাহ আপনাদের সঠিক পথ এবং সঠিক বুঝ দান করুক, এই প্রার্থনা, এই দোয়া রইল। আল্লাহ হাফিজ।